গুড ইভিনিং সবাইকে। আজ রেল গ্রুপ ডি, ডব্লিউবি পুলিশ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি আগামী একটা পরীক্ষা হওয়ার কথা আছে। সব পরীক্ষাতে বা সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর উপর থেকে একটা প্রশ্ন যদি থাকে, তো আমি এখানে যে শর্ট নোট তৈরি করেছি এটা আমার অন ফেসবুক শ্যামল বিশ্বাস বা ফেসবুক পেজ @সুপারম্যাথট্রিক্স বা ইনস্টাগ্রাম শ্যামল 114, যে কোনো জায়গায় সার্চ করলে আপনারা এটা পেতে পারেন। এই শর্ট নোটটা প্রয়োজনে সংগ্রহ করে রাখবেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন বা শেয়ার করে রাখতে পারেন, আপনার অনেক কাজে লাগবে। আরবিআই অ্যাক্ট কত সালে পাস হয়? আরবিআই অ্যাক্ট পাস হয় 1934 সালে। কোন কমিশনের সুপারিশে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? কোন কমিশনের সুপারিশে? সেটা হচ্ছে হিল্টন ইয়ং কমিশন, 1935। এই কমিশনের সুপারিশে আরবিআই প্রতিষ্ঠিত হয় ভারতে। এবার আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? 1 এপ্রিল 1935, এই ডেটটা পরীক্ষা আসে। 1935 সালে হয়েছে, ঠিক আছে, 1 এপ্রিল হয়েছে না 1 জানুয়ারি, এইটা কিন্তু পরীক্ষায় থাকে, এই জন্য 1 এপ্রিল 1935। আরবিআইয়ের প্রথম গভর্নরকে? আরবিআইয়ের প্রথম গভর্নর ছিল ওসবর্ন স্মিথ, 1935 থেকে 1937, ব্রিটিশ ভারতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্স, 1 জানুয়ারি 1949। 1 জানুয়ারি 1949 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয় বা ন্যাশনালাইজ করা হয়। আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর প্রথম ছিল কি? প্রথম গভর্নর ওসবর্ন স্মিথ, ব্রিটিশ ভারতে, কিন্তু আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ। ভেরি ভেরি ইম্পর্টেন্স, অনেকবার অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে। আরবিআই পরিচালিত হয় সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর দ্বারা, যার মোট সদস্য সংখ্যা 20 জন। আরবিআই পরিচালিত হয় সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস দ্বারা, আর এই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরসের মোট সদস্য সংখ্যা 20 জন। আরবিআইয়ের বর্তমান গভর্নরকে? ভেরি ভেরি ইম্পর্টেন্স, শক্তিকান্ত দাস। আরবিআই সংশোধনী আইন 1957 অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কে 200 কোটি টাকা মূল্যের সোনা এবং বিদেশি মুদ্রা মজুত রাখতে হবে। সোনা এবং বিদেশি মুদ্রা মিলে মোট 200 কোটি টাকা হতে হবে, তা যার মধ্যে সোনার মূল্য কোনো সময় 115 কোটি টাকার নিচে যাবে না, মিনিমাম 115 কোটি টাকা সোনা রাখতেই হবে। আরবিআই ভারত সরকারের ব্যাংক হিসাবে কাজ করে, এছাড়া অন্যান্য ব্যাংকের ব্যাংকার এবং নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। আরবিআই অন্যান্য ব্যাংকের নিকাশি ঘর বা ক্লিয়ারিং হাউস রূপে কাজ করে। ক্লিয়ারিং হাউস। আরবিআইয়ের এমব্লেম হচ্ছে রয়্যাল বেঙ্গল অ্যান্ড পালম ট্রি, এর ছবি দেওয়া আছে। আরবিআইয়ের যেটা এমব্লেম, যেটা বলে আরবিআইয়ের এমব্লেম। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটো ব্যাংকে ভারতের প্রতিনিধি বা এজেন্ট হিসাবে আরবিআই কাজ করে। IMF 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং ভারত 1945 সালেই কিন্তু IMF-এর সদস্য হয়। 1 টাকা বাদে বা কয়েন বাদে, ছোটো কয়েন বা 1 টাকা বাদে সকল নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই 1 টাকার নোট আর কয়েন বাদে সব নোটে রিজার্ভ ব্যাঙ্ক ইস্যু করে এবং আরবিআইয়ের গভর্নরের এই নোটগুলোতে সই করে। কিন্তু 1 টাকার নোট মিনিস্ট্রি অফ ফিনান্স দ্বারা ইস্যু হয় এবং অর্থ সচিব স্বাক্ষর করে থাকেন। 1 টাকা নোটগুলোতে
মিনিস্ট্রি অফ ফিনান্স এরা ইস্যু করে, আর অর্থ সচিব স্বাক্ষর করে। এটা 1 টাকার নোটে, শুধু এটাই ব্যতিক্রম। আর ব্যাংকিং সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ, যেমন CRR, ক্যাশ রিজার্ভ রেশিও, SLR, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন, ETC, এই সংক্রান্ত যে কথাগুলো, শব্দগুলো সবই রিজার্ভ ব্যাংক সংক্রান্ত। এইটুকু নোটস পড়লে আশা করি রিজার্ভ ব্যাংকের উপর থেকে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো কারো আটকাবে না। সংগ্রহে রাখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।